ফিরে আসব। যদি তুমি জিজ্ঞাসা করো পরের জন্মে কি হয়ে জন্মাতে চাও, আমি এক মুখ হাসি নিয়ে বলবো, এই সুন্দর পৃথিবীতে আবার নারী রূপে জন্ম নিতে চাই। জানি তুমি ভ্রু কুচকে ব্যঙ্গময় হাসিতে আমার মুখের দিকে তাকিয়ে বলবে, আবার নারী? শিক্ষা হয়নি বুঝি? আমি আমার স্বভাবসিদ্ধ হাসিতে মুখ ভরিয়ে বলবো, হয়েছে তো, শিক্ষা খুব হয়েছে, তবে ঠিক কতটা গ্রহণ করতে পেরেছি তা প্রমাণ করার জন্যই আবার ফিরব নারী রূপে পৃথিবীর কোলে। আমি সীতামা, নিজের সতীত্বের প্রমাণ দিতে মুখ বুঝে আমি অগ্নি পরীক্ষা আর মেনে নেব না। বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে তুমি মহান হবে, আবার প্রয়োজনে নিজের সিংহাসন বাঁচাতে স্ত্রীকে বাধ্য করবে আত্মহত্যা করতে। এবার আমি অগ্নি পরীক্ষা আর হতে দেব না। আমি পাঞ্চালী, তোমার জেদ বজায় রাখতে আমাকে আর বাজি ধরতে দেব না। দরকারে সংসার ছাড়ব, তাও নিজেকে পণ্য হতে দেব না। আমি কুন্তী, ভালোবেসে তোমার কাছে সন্তান চেয়েছি, তা বলে পিতৃহীন পরিচয় নিজের সন্তানকে জারজ আখ্যা দিতে দেব না। আমি গান্ধারী হয়ে ভালোবাসার কালে কাপড়ে নিজের চোখ বন্ধ করব না, বরং চোখ খুলে সংসারে অন্যায়ের বিরুদ্ধে লড়ব। আমাকে শাখা সিঁদুরের গণ্ডিতে বেঁধে রেখে বিয়ে দিয়ে খেলা আর খেলতে দেব না। বিয়েটা হবে দুটো স্বাধীন মানসিকতার মানুষের মধ্যে, যেখানে নারী পুরুষ একে অপরের পরিপূরক হয়ে থাকা যাবে। এই জন্মে প্রতিটি পাঁজরে পাঁজরে যে অপমান, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট গেঁথে দিয়েছ, পরের জন্মে সবটা মেনে রেখে নিজের নারী সত্তাকে জাগ্রত করে ফিরে আসব। আর তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই জন্মেই। সেকালের সীতা থেকে একালের ধর্ষিতা সবাই একজোট একসাথে ফিরে আসব, নিজেদের অধিকার, সম্মান, স্বাধীনতা বুঝে নিতে। প্রতি জন্মে হব নারী, এটাই আমার অঙ্গীকার।